তো আজ কি তৈরি করব বলুন তো? আজ তৈরি করব ডিমের কারি। তো এটা দেশি ডিম নিয়েছি আমি আজ। তো দেশি ডিমের কারি তৈরি করব। তো চলুন দেখে নিই আগে কীভাবে তৈরি করছি। তো আমি এখানে 10টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 10টা সিদ্ধ করে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নেব। এখন খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। খোসা ছাড়িয়ে সাইড দিয়ে একটু কেটে কেটে দিয়েছি। এখন কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে নিলাম ডিমগুলো ভাজার জন্য। আর এদিকে মশলা নিয়েছি আদা, রসুন, জিরে একসঙ্গে পেস্ট করবো। আর এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি নুন হলুদ এমনিই দিচ্ছি, আপনারা চাইলে মাখিয়েও দিতে পারেন। তো মাখিয়ে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এলাইচি, দারচিনি, লবঙ্গ, তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা ভেজে নিয়েছি সুন্দর করে। এখন দিয়ে দিলাম মশলা আদা, রসুন, জিরে। তবে এখানে একটা কথা, রসুনের পরিমাণটা কিন্তু কম দিতে হবে, একটু কম দেবেন। আর এখানে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। আর একটু কাজু বাদাম পেস্ট করে নিচ্ছি, ওটাও দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটা কষবো। এখানে আমি আর একটা জিনিস অ্যাড করব, নারকেলের দুধ। তো আমি নারকেলটা কুড়িয়ে গরম জলে নারকেলটা ভিজিয়ে রেখেছি, তারপরে দুধটা নিংড়ে ছেঁকে তারপর এর মধ্যে দেবো। দেখুন আমি দুধটা নিংড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নারকেলের দুধ। তো যখনই ঝোলটা ফুটে উঠবে দুধটা, তখনই আমি ডিমগুলো দেবো। তো ফুটে উঠেছে, আমি এখন ডিমগুলো সমস্ত দিয়ে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে। এখন দিয়ে নিলাম গরম মশলা। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে খেতে। দেখুন কত দারুণ হয়েছে, যেমন গ্রেভি টেস্ট তেমন ডিম। এভাবে তৈরি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন।